আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারকিব শিক্ষার আসরে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের তারকিব শিক্ষার আসর। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা فمن تطوع خيرا فإن الله شاكر عليم صدق الله مولانا العظيم إن الصفا والمروة إن الصفا والمروة এখানে এই যে জগৎটাকে দিয়েছে, আমরা জানি যে ওয়াটি হলো হরফে আতফ। এইটি পূর্ববর্তী শব্দের উপরে যে এরা পতিত হয়, তার হরফে আতফের পরবর্তী ওই শব্দটিকে একই এরা পতিত হয়। যে আমরা জানি যে তাবে কিন্তু পাঁচ প্রকারের মধ্যে আর একটি প্রকার হলো আতফু বিল হুরুফ। হরফে আতফের পূর্ববর্তী শব্দের উপরে যে এরা পতিত হয়, পরবর্তী ওই শব্দের উপরে ঠিক একই এরাটাই পতিত হয়। এখানে যদি আরো শব্দ ইন্না সফা ওয়াল মারওয়াতা ওয়াল মুজদালিফাতা মাক্কাতা ওয়াল মুকাররামাতা মাক্কাতাল মুকাররামাতাল মদিনাতাল মুনাওয়ারাতা ইত্যাদি ইত্যাদি যে যত শব্দ আসবে সবগুলো কিন্তু জবর হবে। তো সেজন্য এটা জবর হয়েছে। এটা আর এইটি জবর হওয়ার কারণ হলো আমাদের কাছে পরিষ্কার যে ইন্নাটি কিন্তু হারফুম মুশাব্বাহুম বিল ফিল। ইন্না হারফুম মুশাব্বাহুম বিল ফিল, যেগুলো সমষ্টিকে আমরা বলি ছয়টির নাম হলো আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল। তো এটি মুক্তাদাকে জবর দেয়, যার কারণে এটি জবরের উপর আটক হওয়ার কারণে এটি জবর হয়েছে। অর্থাৎ আমরা বলবো এইটি মাতুফ আলাইহি ওয়াটি হরফে আতফ, এটি মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে ওয়া হরফে আতফের পূর্বের শব্দটিকে আমরা মাতুফ আলাইহি বলি, আর এটাকে বলা হয় মাতুফ এবং মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে আমরা কি বলবো? ইসমুইন্না। মিন শাআইরিল্লাহি, মিন শাআইরিল্লাহি। জি, মিন শাআইরিল্লাহ। এখানে একটা বিষয়, তা হলো যে মিনটি কিন্তু হরফে জার, শাআইরিল্লাহ শাআইর শব্দটা কিন্তু জমা। শিআরুনের বহুবচন, শাঈরাতুনের বহুবচন শিআরুন। শাআইর, এখানে শাআইর শব্দটা আলিফের পরে, জমায়ের আলিফের পরে যদি দুটি যদি অক্ষর যদি থাকে, সেক্ষেত্রে ওইটি কিন্তু জমা হওয়ার কারণে ওটি কিন্তু গারি মুনসারাফ হওয়ার কথা ছিল। কিন্তু গারি মুনসারাফ এখানে কেন হলো না? গারি মুনসারাফের সাথে এখানে জেরের অবস্থায় তো জবর হওয়ার কথা ছিল। শাআইরাল্লাহি, শাআইরিল্লাহি কেন করা হলো? এটি একটি ব্যাপার। তা হলো গারি মুনসারাফের শব্দ যখন মুদাফ হিসেবে ব্যবহার হয়, তখন কিন্তু সেটা কিন্তু গারি মুনসারাফের এরা পতিত হয় না। অর্থাৎ গারি মুনসারাফ অবস্থায় যে জের অবস্থায় জবর হওয়ার কথা ছিল সেটা আর হলো না। কারণ হচ্ছে কি, শাইর শব্দটি মুদাফ আর আল্লাহি হলো মুদাফেলে মিলে মিন হরফে জারের মাজরুর, জার মাজরুর মিলে আমরা কি বলবো? জার মাজরুর মিলে এটি হলো খবরুইন্না। জি, খবরুইন্না। এখন ইসমুইন্না এবং খবরুইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এখানে মেন কেন দেওয়া হলো? যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা শাইরুল্লাহ, ইন্না সাফা ওয়াল মারওয়াতা শাইরুল্লাহ। আর সাফা এবং মারওয়া এটা আল্লাহর নিদর্শনাবলী। কিন্তু এই আল্লাহর নিদর্শনাবলী যে আরো যে সব অনেকগুলো নিদর্শন রয়েছে, তার মধ্যে সাফা এবং মারওয়া একটি নিদর্শন, সেটি বোঝানোর জন্য। আর যদি বলা হতো যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা শাইরুল্লাহ, এই শুধুমাত্র এই সাফা মারওয়াই আল্লাহ তাআলা শিয়ার তথা সিম্বল। শেয়ার আরবি শব্দ, এর ইংরেজি শব্দ কিন্তু সিম্বল বলা হয়, প্রতীক। এটা একটি হজ্জের, এটা একটা আল্লাহ তাআলা একটি নিদর্শন তথা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি প্রতীক হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তো ধন্যবাদ। তাহলে ইসমুইন এবং খবরের নাম মিলে কিন্তু জুমলাতুন ইসমুইন। মাশাআল্লাহ। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, ফামান হাজ্জাল বাইতা, মান ফাহার কাত থেকে বাক্যের কাত হয়েছে। মানটা কিন্তু মানটা কিন্তু আসলে আসমাই শর্ত। কিন্তু আসমাই শর্ত হলে কি হবে? কি আসমাই শর্তের একটি কিন্তু পজিশন রয়েছে, হরফে শর্তের কোনো পজিশন নেই। আপনাদের ভালো করে জেনে থাকার কথা যে হরফে শর্তের কোনো পজিশন নেই। হরফে শর্ত কয়টি? তিনটি। এন লাও আর একটা হলো কি আম্মা।
জি, এই তিনটি হলো হরফে শর্ত। আর আপনার হচ্ছে এই মানটা কিন্তু আসমাই শর্ত। আর আসমাই শর্তের নিশ্চয় একটা পজিশন রয়েছে, অর্থাৎ এইটি কিন্তু মুক্তাদা। যে মানটা মুক্তাদা, আর মুক্তাদের এরাবটা কি? যে মুক্তাদা, এটা মুক্তাদা, যে আমরা এটাকে মুক্তাদা বলি, মুক্তাদা বলি, কিন্তু আসলে এটা কিন্তু ইসমে শর্ত হিসেবে আমরা কিন্তু মুক্তাদা। হাজ্জাল বাইতা, হাজ্জা ফেল, এর ভিতরে হুয়া ফাইল, বাইতা কিন্তু মাফুলে বিহি। জি, মাফুলে বিহি। এই যে আবে আলতামারা, এই আওটা আপ হয়েছে কার উপরে? হাজ্জার উপরে, হাজ্জাল বাইতার উপরে। তাহলে আগে আমি বলেছি যে হরফে আতফের আগের শব্দটি আরেকটি যেটা থাকার কথা যে এই হরফে আতফ এটি কিন্তু দুটো ইসিমকেও একত্র করতে পারে, আবার দুটো শব্দকেও একত্রিত করতে পারে, আবার দুটো জুমলাকেও কিন্তু একত্রিত করতে পারে, দুটো বাক্যকেও একত্রিত করতে পারে। এখানে কিন্তু দুটো বাক্যকে একত্রিত করা হয়েছে। যেমন মানটি হলো মুক্তাদা, জি, হাজ্জাটি ফেল, ভিতরে হুয়া ফাইল, বাইতা মাফুল। মানে ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলে হয়ে মাতুব আলাইহি। ওয়াটি হরফাত এই একটা মারা একটি ফেল, এর ভিতরে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলে হয়ে মাতুব। এখন মাতুব আলাইহি এবং মাতুব মিলে এখন জুমলায় ফেলিয়া হয়ে এই মান মুক্তাদের খবর, মুক্তাদা এবং খবর মিলে আপনার হচ্ছে জুমলায় ইসমিয়া হয়ে শর্ত। এর জাযাটা কি? যে যে কাবা ঘর হজ করলো এবং উমরা করলো, ফালা জুনাহা আলাইহা ইয়া তাওয়াফা বিহিমা, যে তার উপরে এই দুটোতে তাওয়াফ করাতে কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই। তো তাহলে এইটি কি ফালা জুনাহা? এই ফাটা কি? ফাটা হলো জাযা। শর্তের জাযার বাক্যটি যদি জুমলায় ইসমিয়া হয়, ভালো করে মনে রাখতে হবে যে পাঁচটি কারণে শর্তের জাযার বাক্যটি কি হয়ে থাকে? ফা আসে। তার মধ্যে একটি হলো যে জাযার বাক্যটি যদি জুমলাতন ইসমিয়া হয়ে থাকে। হ্যাঁ, এটি জুমলা ইসমিয়া। লাটা হচ্ছে লা জুনাহা, আমরা দেখতে পাচ্ছি জুনাহার উপরে এখানে জবর দেওয়া আছে। তাহলে এই লাটা তাহলে কি? যে লার পরে ইসিমকে জবর দেয়, তাহলে সেটা কিন্তু লাইনফি জেন্স। যেরকম লা রাজুলা ফিদ্দারে, লা রাজুলা ফিদ্দারে। তো এটি হলো লাইনফি জেন্সের ইসিম। জুনাহাটা হচ্ছে ইসমুহু, যেরকম আমরা এখানে ইসমু ইন্না বলেছি, ইসমু লাউ বলা যায়, ইসমু হু বলতে পারি অথবা ইসমু লাউ বলতে পারি। আমি কিন্তু ইসমু ইন্না বলেছি, ইসমু হু কিন্তু আমরা বলতে পারতাম। তো ধন্যবাদ। তাহলে এটি লিল জাযা, এটি জুনাহা ইসমুলা। আর আলাইহি এটি হলো জার মাজরুর মিলে মুতাআল্লাক, এটি হলো মুতাআল্লাক। জি। আর আইয়া তাওফা বিহিমা, আনটা কিন্তু হরফে নাসিব মুজারাইয়ের আগে এসে মুজারাকে জবর দেয়। বিহিমা এটি বা হরফে জারফে মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক তাওফা ফেলের সাথে। এখন আইয়া তাওফা বিহিমা, এখানে তাওয়াফা দেখছি, এখানে তর উপরে জবর, আবার ওর উপরে জবর। এটি কোন ভাব? আমরা এটি কিন্তু তাহকিক না করলে কিন্তু এটা ইনকমপ্লিট থেকে যায়। আমি শুধু তাকিদ করে দিচ্ছি। হ্যাঁ, যে তাহকিকটা ইবারতের ভিতরে, আয়াতের ভিতরে যে শব্দটা বেশি জটিল, সেটা কিন্তু আমি এড়িয়ে যেতে পারি না। সেজন্য এখানে আমি এই শব্দটা বিশ্লেষণ করছি। এটা কিন্তু ভাবে তাফাউল, তাতাওয়াফা, জি, তাতাওয়াফা ইয়াতাতাওয়াফু। তাহলে তাতাওয়াফা ইয়াতাতাওয়াফু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু। তো এখানে এই দুইটা এখানে ইয়াতাওয়াফা এমনটি যদি হয় বাবে তাফাউল থেকে ব্যবহৃত হলে, তাহলে কিন্তু তা এবং তোয়া যেহেতু পাশাপাশি হয়ে থাকে, তাতাওয়াফা ইয়াতাতাওয়াফু, ইয়াতাতাওয়াফু, তাতাওয়াফা ইয়াতাতাওয়াফু। তা এখানে তা এবং তোয়া প্রায় সম উচ্চারিত। সমচ্চারিত শব্দ, সেজন্য এই তাটাকে তর উপরে আত্ম করে দেওয়া হয়েছে, ইদগাম করে দেওয়া হয়েছে। ফলে ইদগাম করার কারণে এই তর উপরে তাজদিদ হয়েছে। আর এই তাজদিদ তো ভাবে তাফাউলের তাজদিদ, তাতাওয়াফা ইয়াতাতাওয়াফু। আমার মনে হয় আমি বিষয়টিকে ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ। তাহলে
এটি হলো আনটি হলো হারফে নাসিব, ইয়াতাতাওয়া ফাইলটি ফেল এবং হুয়া ফাইল বিহিমা মুতাআল্লাক। এখন এই ফেল ফাইল মুতাআল্লাক মিলে আপনার হচ্ছে আমরা এটাকে জুমলায় ফেলে বলবো না, কারণ হচ্ছে এটা মাজরা অর্থ প্রদান করে। আমরা হচ্ছে শিবু জুমলা বলবো। শিবু জুমলা হয়ে কি হয়েছে, তাহলে এর পজিশনটা বা কি, এটার মাহালে এরাবটা কি, এটা আমরা নির্ণয় করব। এখানে মাহালে এরাব নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমরা কিন্তু ফি একটি হরফে জার উজ্জ্বল ধরে নেব। ফি হরফে জারের এটা হলো মাজরুর। এখন এই জার মাজরুর মিলে এই যে জার, এই যে এটি হলো শিবের জুমলা হয়ে এটা হলো ফি হরফে জার মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লাক। জি, এখন এই দুটো মুতাআল্লাক, এখন দুটো মুতাআল্লাক হয়ে কি খবর, দুটো মুতাআল্লাক হয়ে খবর, এই খবরহু, খবরহু আই খবরলা, ইসমুলা এবং খবরলা মিলে জুমলাতুন ইসমিয়া। এই জুমলা ইসমে হওয়ার কারণে এখানে ফা এসেছিল। শর্তের যাজা বাক্যটি যেহেতু, আমার মনে হয় আমি বিষয়টাকে ক্লিয়ার করতে পেরেছি। এখন এই যে এই মুক্তাদা এবং খবর মিলে জুমলে ফেলে হয়ে শর্ত, জি ইসমুল খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে কি যাজা, যাজা, আর এটি হলো শর্ত। এখন এই শর্ত এবং যাজা মিলে আমরা কি বলবো, জুমলাতুন শারতিয়া, জুমলাতুন শারতিয়া। আজকের এই তারকিবের ভেতরে তেমন কোনো জটিল কোনো আমরা জটিলতা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ফামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। ফামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। ফামান তাতাওয়া খাইরান, যে কোনো কল্যাণ স্বেচ্ছায়, তাতাওয়া তাতাওয়া এটা কিন্তু বাবে তাফাউল, যে স্বেচ্ছায় কোনো কিছু ভালো কর্ম, স্বেচ্ছায় যদি কোনো কিছু ভালো কর্ম করে, তাহলে মানটি মুক্তাদা, তাতাওয়া এটা ফেল, এটা হুয়া ফাইল, খায়রানটা মাফুলে বিহি। এবং ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলে ফেলে হয়ে মান মুক্তাদের খবর, মুক্তাদের খবর মিলে জুমলে ফেলে হয়ে জুমলে ইসমিয়া হয়ে কি শর্ত। জি, এটা যেভাবে হয়েছে এরপরের বাক্যটিও কিন্তু সেভাবেই হবে, খুবই সহজ। জটিলতা আসলে বলুন যে আমরা এই ময়দানে কোনো সাঁতার দেই নাই। দিঘি প্রথমত দেখলে বড় হলেও সেই দিঘিতে যদি আপনি নামেন তাহলে পানি কতটুকু হলো দেখা যাচ্ছে, পানি কোমর পর্যন্ত, কোনো ভয় নাই। আপনার হচ্ছে এই যে গলা পর্যন্ত কোনো ভয় নাই। তারপরে কিছু দূর যাওয়ার পরে যখন আপনি ডুবে যাচ্ছেন তখন আপনি সাঁতার শিখছেন। এই যে সাঁতার শিখে আপনি আবার ভিড়ে আসছেন, পাড়ে চলে আসতেছেন, এই যে আপনার যত বড় দিঘি হোক না কেন, আপনি যখন সাঁতার শেখেন তখন কিন্তু আর আপনার কোনো ভয় নেই। আসলে আমরা দিঘিতে নামিনি কোনোদিন, আমরা কোনো মজাও করিনি, ফলে সাঁতারও শিখি নাই। এটি হলো আমাদের মূল বিষয়। আমরা তারকিবে জগতে প্রবেশই করি নাই, তাহকিকের জগতে আমরা কোনো প্রবেশই করি নাই, আমরা অনুবাদের জগতে কোনো চিন্তাই করি নাই। অথচ মাসের পর বছর আমরা দাখিল করলাম, আলেম করলাম, ফাজিল করলাম, কামিল করলাম, শেষে মাস্টার্স করে আসলাম, আরবির উপরে ডক্টরেট করলাম। আসলে এই বিষয়টা আমাদের জন্য আনসিন থেকে গেল। কিভাবে এটা চর্চা আমরা যদি না করি, আমাদের সম্মানিত টিচার মহোদয়ের দিকে আমি অনুরোধ করছি, আমরা কিন্তু আসলে শিক্ষক, এই শিক্ষকতার পেশা আমরা যদি আমাদের ছাত্রদেরকে যদি ভালো কিছু দিতে না পারি, আমি এক সময় চলে যাব, কিন্তু এই পরবর্তী প্রজন্ম কিন্তু আসলে জাহিল হয়ে থাকবে, এইটা কারো কাম্য নয়। তো ধন্যবাদ। তাহলে শর্ট ফাইন্না, এই ফাটা কি, এই ফাটিও এখানে যেরকম ফালার জন্য এখানে ফাটার লেল যাজা হয়েছে, এই ফাটাও কিন্তু যাজা। ইন্নাটা ইন্নার তার পরবর্তী অংশ, এটা কিন্তু জুমলাতুন ইসমিয়া। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে শর্তে যাজার বাক্যটি যদি জুমলা ইসমিয়া হয় তাহলে তার আগে ফা বসে, এই সেই ফা। ইন্না হরফ মুশাবাহুম বিল ফিল, আল্লাহটা হচ্ছে ইসমু ইন্না, শাকিরুন আলিম, শাকিরুন হলো খবরে আউয়াল আর আলিমটা হলো খবরে সানি। এখন একটি বাক্যের কিন্তু একাধিক খবর কিন্তু থাকে। আপনার হচ্ছে কাফিয়া গ্রন্থে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর তারকিব করতে গেলে কিন্তু আমাদের অধ্যায় ওয়ারি আমাদের ভালো পড়াশোনা করতে হবে। আমরা যখন তারকিব করি তখন কিন্তু কোথায় থেকে কোথায় আলোচনা যায়, ফাইলের আলোচনা আসে, না হয়তো আপনার হচ্ছে বদলে আলোচনা আসে, না হয়তো মুস্তাহসান আলোচনা আসে। এই যে অধ্যায় ওয়ারি আমাদের হাঁটি পাপা করে অধ্যায় ওয়ারি আমাদের অধ্যায়গুলো ক্লিয়ার করতে হবে। তারপরে আমরা ছোট ছোট বাক্য তারকিব করা শিখবো। তারপরে আস্তে আস্তে বড় হতে হতে এক পর্যায়ে আপনি কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন।
একদিনই এটা সম্ভবপর নয়। আর এতে যদি আপনার যদি টার্গেটে থাকে যে নিয়ত যদি আপনার ভালো থাকে, তাহলে আপনি কিন্তু একটা মাকসুদে মাকানে মাকসুদে আপনি কিন্তু পৌঁছতে পারবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সেই স্বপ্ন পূরণ করুন। আমিন। সবার কল্যাণ সমৃদ্ধি কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।